প্রবাস ফেরত স্বামী শ্বশুর বাড়ি এসে ভোরবেলায় গোসল করতে পুকুর ঘাটে যেয়ে পড়েছে বিপাকে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। আরে ভাই আর কোয়েন না, আমি প্রবাস থেকে আইসি তাড়াহুড়া করে শ্বশুর বাড়ি আইসি বউ লিবের, যে বউটা নিয়ে বাড়িতে চাই। তে আইসি শ্বশুর শাশুড়ি আর যাইবে দিল না, যে অনেকদিন পরে আমি প্রবাস থেকে আইসি ক্যাম্বা করে যাও। তে আমার রাইতে জোর করে রাখি দিল, দেওয়া করে রাইতে শুয়ে রইলাম। সকালবেলা উঠে গোসল দেবো, আর গোসল দিবের যা দেখি পুকুর পাড়ে আমার শ্বশুর আর শাশুড়ি যা পানি লাড়াচাড়া করতেছে। তাহলে পানি লাড়াচাড়া করতেছে কিসের জন্য ভাই বোঝেন নাই? অবশ্যই তারা গোসল করবি। কেন তোর লাখ শরম নাই রে, যে জামাই আইসে নতুন প্রবাস থেকে বোর কাছে এসে রয়েছে, তাহলে সে গোসল করবি লয়? সে আমি গোসল করার আগেই তারা যা মনে করেন যে পুকুর পাড়ে যা গোসল করতেছে, তাহলে চিন্তা করে এদের কি অবস্থা। এই বাড়িতে আমি থাকবো বউলিয়া? অসম্ভব, এই বাড়ি থাকা যাবি ভাই। আমি এখন মনে করেন যে চলে যাইতেছি, যদি বউ আমার সাথে যাইতে ভালো, না হলে মনে করেন যে বউই প্রয়োজন বলে রাখ পড়লে আমি আবার ফিরে প্রবাসে চলে যাবো। মানে এই লজ্জা পেয়ে মূলত এই লজ্জার কারণে বউর তালাক দিতে চাচ্ছেন আপনি। দর্শক, খুবই আশ্চর্যজনক হাস্যকর একটি বিষয়। আমরা একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি, আপনার স্বামী যেই কারণে রেগে আছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? কি আর বলবো, আমার আম্মু আর আব্বুর বোঝা উচিত ছিল। সে উনি যে বিষয় হইলে আমার হাজবেন্ড এভাবে রাগ রোগ করে আমাকে রেখে চলে যায়। আজকে তাদের এই সমস্ত কাজ করতে হইব, গোসল দিতে হইব। এখন সে যে রাগ করছে, এখন যে আমাকে রেখে চলে যাচ্ছে, এখন আমি কি করবো? আমাকে বোঝান। আচ্ছা, আপনাকে বোঝাবো পরে, তার আগে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনার স্বামী যেটি বললো যে আমি গোসল দিতে যে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আসলে ভোরবেলা শ্বশুর শাশুড়ি গোসল দিতে পারবেন এমন কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা গোসলের সাথে আপনাকে রেখে চলে যাওয়ার সম্পর্কটা কি? আরে ভাই বুঝলাম না, কিসের জন্য গোসল দিবি? আমি অনেকদিন প্রবাসে থাকছি ভাই, বোঝেন না বিষয়টা? তাহলে আমার ভিতরে মনে করেন কেমন লাগতেছে বোঝেন। তারপরে তারা জোর করে রাখি দিছে, বাড়ির যাবি দেয়নি। কারণ আমার লজ্জা আছে বলে আমি বাড়িতে থাকবো, যে বউলি আমি মনে করেন যে শ্বশুর বাড়িতে চলে যাবো। তারা জোর করে রাখি দিল। তারা মনে করেন যে মোরগ পোলাও করিছে, পিঠা মাটা বানাইছে। না জামাই অনেকদিন পরে আইসিও অনেক আদর আপ্যায়ন করলো, আমি তো ফেলাবের পারলাম না। আমি রয়া গেলাম, খাওয়া দাওয়া করে শুইলাম। কেরে জামাই আইসে আমাকে সেইভাবে একটা ব্যবস্থা করবি লয়, কি বোঝেন নাই? সেটা তা না করি, সেটা মনে করেন যে তারা কাম তারা ওখানে যা করতেছে, এর লজ্জা সম তো থাকা লাগবি রে ভাই। হ্যাঁ, তাহলে সেই বাড়িতে আমার থাকা যাবি? আমার বউরে করছিস চলো যাই, সে করছিস না আগে গেলি ফেরো। অনেক কিছু তারা ভাবি, কিসের জন্য ভাববি? যেখানে লজ্জা শরম নাই সেখানে কিসের জন্য থাকবো? তুই যদি আমার সাথে যাবি, না গেলি প্রয়োজন বলে আমি বউ তালাক দিয়ে আমি আবার বিদেশে চলে যাবো। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। বিস্তারিত আমরা সর্বশেষ আপনাদের সাথে ক্লিয়ার করব। তার আগে একটু ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনিই তো ওনার শাশুড়ি, তাই না? হ্যাঁ। আসলে এই যে আপনার জামাই যেটা অভিযোগ করছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসল কথা কি বাজান, আমরা তো গোসল করতে জানিয়ে গেছি অজু বানাই। আমি তো আর জানি না বলে মেয়ের জামাই গোসল করতে যাব। দুজনে কইতাছি বলে ন যায়। আজান যখন দিবলা অজুটা বানাই পরে নমাজটা, মানে সকাল সকাল ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা। তো অজু বানাইতে গেছি, জামাই ওখানে গেছে, যাই দেখে আমরা পানি আতাইতেছি। মনে করছে বলে আমরা ফরজ গোসল করতে গেছি। আসল কথা না, এটা না, আমরা নমাজ পড়তে যাবো, এই কারণে অজু বানাইতে গেছি। এখন যদি আপনারা ফরজ গোসল করতেই যেয়ে থাকেন, তাতে কি জামাইয়ের কোনো প্রবলেম থাকার কথা? ওখানে জামাইয়ের কি প্রবলেম হয়েছে এটা তো বলতে পারি না, লজ্জার বিষয়। এখন আর কি কমু? আচ্ছা, মানে বিষয়টি কি এমন দর্শক, যে মানুষের বয়স হয়ে গেলে সকালবেলা গোসল করতে পারবে না? কেন? কারণ কি? সকাল বিকাল দুপুর রাত গোসলের সাথে তো কোনো সম্পর্ক নাই। মানুষ, প্রত্যেকটা মানুষেরই তো দিনে একবার গোসল করতে হবে, তাই না? এখন এই ভদ্রলোকের মতো অনেক ভদ্রলোক আমাদের সমাজে আছে, যারা সমাজ বোঝে না, নীতি বোঝে না। তারা শুধুমাত্র তাদের মন গড়া কথাবার্তা বলে এরকম ঝামেলা সৃষ্টি করে।